কলকাতা মানে কুমোরটুলি, এ তো আমরা জানি, কিন্তু জানেন কি শহর দক্ষিণেও গড়ে উঠেছে এক অন্য শিল্প ভবন, প্রশান্ত পালের স্টুডিও, বৈষ্ণবঘাটা। একটা সরু গলি বেড়াতেই যেন এক অন্য জগতে চলে এলাম। চারিপাশটা বদলে গেল মুহূর্তে। এদিক ওদিক ছড়িয়ে আছে কালামাটির দলা, মাঝখানে রাখা অসম্পূর্ণ প্রতিমা, আর বাতাস জুড়ে মাটির কাঁচা গন্ধ। এ এক বিস্ময় জগৎ। এইগুলো শুধু মাটির মূর্তি নয়, শিল্পীর হৃদয়, অভিজ্ঞতা আর কল্পনার ছোঁয়ায় তৈরি এক জীবন্ত সৃষ্টি। চোখের ভাষা, অলংকারের গল্প আর মুখের ছাপ ফেলে নীরব এক অনুভূতি। এই স্টুডিওটা শুধু প্রতিমা তৈরির জায়গা না, প্রতিদিন এখানে এসে জড়ো হয় মানুষ, কল্পনা আর কৌতূহল। কেউ আসে নিঃশব্দে তাকিয়ে থাকতে, কেউ ক্যামেরা ধরতে চায় এক টুকরো শিল্প, আর কেউ খোঁজে এমন একটি গল্প যা ছুঁয়ে যায় মন। এদিকে যেটা চোখে পড়ল, প্রশান্ত পাল স্টুডিওতে ইতিমধ্যে প্রতিমা রং করার কাজ শুরু হয়ে গেছে। পুজো যেহেতু ওরা আগেই করেছে, শিল্পীদের হাতে এখন সময় কম, আর কাজের চাপ অনেকটাই বেশি। আর এদিকে ছোট ছোট দুর্গা প্রতিমাগুলিকে আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে, মূলত বাড়ি পুজোর জন্য। প্রশান্ত পাল স্টুডিও দুর্গা প্রতিমাগুলির একটি বৈশিষ্ট্য হলো প্রতিমার সঙ্গে বিশাল বড় বড় মাটির চালা তৈরি হয়। এই চালাগুলি পুরোপুরি মাটির ছাঁচে গড়া, আর এগুলোর উপর রঙের কাজ অলরেডি শুরু করে দিচ্ছে স্বয়ং প্রশান্ত পাল পূজার সময় আগে সব কাজ শেষ করার জন্য। আর এদিকে দেখা গেল কালী আর লক্ষ্মীর মূর্তি তৈরি হচ্ছে পাশাপাশি। দুর্গাপূজার পরেই তো কালী পুজো আর লক্ষ্মী পুজো, তাই কাজ চলছে একসাথে।
যেহেতু দুর্গাপুজোর আগেই পরে গণেশ পুজো, তাই প্রশান্ত পালের স্টুডিওতে এখন জোর কদমে চলছে সুবিশাল গণেশ প্রতিমার কাজ। এক একটা করে গড়ে উঠছে গণেশ ঠাকুরের মূর্তি, যেগুলো তৈরি হচ্ছে বিভিন্ন থিমের বিভিন্ন পুজোর জন্য। এই ছিল আমাদের আজকের ভ্রমণ প্রশান্ত পালের স্টুডিওতে 2025-এর দুর্গাপূজা প্রস্তুতি কেমন চলছে তার এক ঝলক। আপনার কেমন লাগলো এই পুজোর আগাম প্রস্তুতির গল্প নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা লাইক বাটনটি টিপে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বঙ্গ বাঙালির চ্যানেলের পাশে থাকুন, কারণ পুজোর আরও অনেক গল্প, অনেক মুহূর্ত আমরা আপনাদের জন্য আনবো ঠিক এইখান থেকেই।